আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় দরুদ শরীফ পড়লে। যে ব্যক্তি দরুদ দিয়ে তার জীবনকে সুন্দর করেছে হাসতে হাসতে জান্নাতে যাবে। যে ব্যক্তি দরুদ দিয়ে সকালবেলা কাজ শুরু করে, এই কথা কওয়া যাবে না, এই ভলান্টিয়াররা তোমরা ওয়াজ দিয়ে যদি তোমরাই বগর বগর করো, আর একজনের দায়িত্ব দিছে, কি দায়িত্ব? হে মানে এখানে মাতদারি করতেছে, কথা বলা যাবে না, চোখ। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আরো জোরে বলেন আমিন। কেউ যদি সকালবেলা ফজরের নামাজের পরে 40 বার দুরূদ শরীফ পড়ে, ওই মানুষটা যদি বিকাল হওয়ার আগে মারা যায়, ইমাম তানবীর রাহমাতুল্লাহ বলেন ফাজাইলে দুরুদের মধ্যে, ওই ব্যক্তির কবরের সওয়াল জব তার নিজে দিতে হবে না, দুরুদই দিয়ে দিবে। এই দাও। কেউ যদি মাগরিবের নামাজের পরে 40 বার দুরূদ শরীফ পড়ে, টন বেজ বাড়া, মাস্টার বাড়া, আল্লাহ এভাবে রাখ, হাত ছড়া, মানে হাত দিবেন। কেউ যদি মাগরিবের নামাজের পরে 40 বার দুরূদ শরীফ পড়ে, ওয়াজ তো সারা জীবনই শুনলেন, কিছু আমলের কথা প্রথম শুনে। দুরূদ কি জিনিস? কেউ যদি দুরূদ 40, ভাই এই ভলান্টিয়ার ভাই, তুমি এক কথা বলো, তুমি বসো, তোমার মাত বাড়ি লাগবে না, বসো, তুমি অটো হয়ে গেছো বুঝে লাইছি। কেউ যদি মাগরিবের নামাজের পরে 40 বার দুরূদ পড়ে, কোন মহিলা পুরুষ, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাকে 10টা রহমত দান করে, 10টা গুনাহ মাফ করে, এবং ওই রাত্রে যদি মারা যায় বিশ্বনবী তার বালিশের পাশে থাকবে। সুবহানাল্লাহ। আস্তে কইলেন, এক সাসা বুম ধরে বইরে, কি চিন্তা করতেছে, বইয়া বইয়া চিন্তারে বুড়িরে থই আইছি, আছে না গেছে, যাইব না, চিন্তা নাই আপনার, কোন চিন্তা নাই, বুড়ি কইও যাইব না, 30 বছর জন যায় নাই, এখন আর যাইব না, গেলে কবরে যাইব। কথা কবেন, আল্লাহ খুশি, তার নবীও খুশি। কারণ এটা আমার বাবার বানানো মাজমা না, এটা একটা জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে তারাই বসে যারা জান্নাতি মানুষ। আপনাকে দাঁড়াত গিয়া দুর্গাপুর দি নাকি, দুর্গাপুর দি, ইসুপুর, তারপরে রাজর, এই মানুষ কি কম আছে? এখন যদি শাহজাহান খান আসতো, কয়েক লাখ লোক হইত। আরো যদি হন তো বিরানির বাইরে বাইরে। রোড যতই খারাপ হোক আর যতই সিভার মধ্যে হোক, লোক জায়গা দিতে পারতেন না, ঠিক না? কিন্তু যখন মাওলাই কারীম কবুল করে নাই, তাহলে বোঝা গেছে এটা এমন একটা দামি মাজমা, এটা ছাটাই বাছাই করে মনে করতে হবে এটা প্রধানমন্ত্রীর মাজমা। শেখ হাসিনার মাজমা আর শাহজাহান খানের মাজমা এক না। শাহজাহান খানের মাজমায় সবাই চাষা কোষা চাকরি নকরিজীবী সবাই থাকতে পারে, আর প্রধানমন্ত্রী মাজমায় ঢোকার আগে তারা অন্তত 10 বার চেক করে। সব বুজুর্গ ওখানে যাইতে পারে না, কথা ঠিক না বেঠিক? মনে করেন এই ওয়াজটা হলো প্রধানমন্ত্রীর মাজমা। এটা এখানে তারাই ঢুকতে পারে যারা জান্নাতের টিকিট পাই আসছে। সুবহানাল্লাহ। রাস্তা কইলেন আরো জোরে। যারা চেয়ারে বয়ে রয়েছেন, আমি জানি আপনার দাম বেশি, চেয়ারটা থুইয়া নিচে বহেন, মজা পাবেন। যাগো মাজা ব্যথা আছে হেরা চেয়ারে বহে না, যাগো মাজা ব্যথা নাই এমন দোয়া করবো মাজা ব্যথা নিয়ে বাইতে যেতে। মাঠ খালি চেয়ারে বয়ে বয়ে রয়েছে, দেখেন অবস্থা। আর একজন যার বয়স 40-এর উপরে, হে চেয়ারে বলবে, আর 40-এর নিচে যার হে চেয়ারে বললে এমন দোয়া করবো। মারহাবা গান, আল্লাহু আকবার জোরে বলেন তো, বলেন তো। সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিচ্ছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? বুঝটুস করে কয়েন, কিন্তু সুদ খাওয়া হালাল না হারাম? জানেন সুদ খাওয়া কত বড় হারাম? আপনি যদি শোনেন না খাইয়া শীতে মরে থাকবেন, তবু জীবনে সুদের একটা টাকার বাজার আপনি খাবেন না। সুদের মারাত্মক গুণে, এত গুণা, সে আমার বাপ হোক, আমার চাচা হোক, আর আপনি হন, যেই হন, কেউ যদি 1 টাকা সুদ খায়,
সে তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। পৃথিবীতে নামাজ না পড়লে মার সাথে জেনা করার গুনাহ হয় না, হজ না করলে মার সাথে জেনা করার গুনাহ হয় না। আপনি যদি চুরি করেন তাও মার সাথে জেনা করার গুনাহ হয় না, কিন্তু সুদ খাইলে মার সাথে জেনা করার গুনাহ হয়। মার সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন চাচা, আর আপনার মুরগার রান দেব আল্লাহ যাইয়া দেন আইত কেলা মাস কারে কয়। এখন তো আমার কথা ভাল লাগবে না, ভাল লাগবে কবরে গেলে, ঠিক না বে ঠিক? সাফ সোজা হবি, কিন্তু যেদিন তোর আর কোনো বাপ থাকবো না, তোর আর কেউ বাঁচাইবার মতো থাকবে না, ঠিক না বে ঠিক? জোরে কর, আরো জোরে। বাংলাদেশে এক এক করে বড় বড় নক্ষত্র ঝরে যাচ্ছে। এই যে গত 2 দিন আগে একজন পূর্বিনা আলেমে দিন, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, আমাদের ওয়াজের জগতের নক্ষত্র ছিলেন। সাইদি সাহেবের পরে যার স্থান ছিল মওলানা লুৎফর রহমান সাহেব, লক্ষ্মীপুরী সাহেব। লুৎফর রহমান সাহেব এত বড় বুজুর্গ ছিলেন, আমাদের চাইতে অনেক বড় আলেম ছিলেন, চলে গেলেন। আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। বাংলাদেশে ওয়াজের জগতে, ইলমি জগতে কে কোন ধরনের আলেম এটা দেখার বিষয় না। ইলমের দিক দিয়ে লুৎফর রহমান সাহেব এত বড় উচ্চঙ্গের আলেম ছিলেন যেটা কল্পনার বাইরে। এটা আপনারা চিনবেন না, উলামা একরাম চিনবেন। উনি অনেক বড় আলেম ছিলেন, চলে গেলেন। এমন একদিন আসবে ইলিয়াস রহমান জিহাদেও থাকবে না, ঠিক না ঠিক? এই যে আমার বাজানরা বসে আছে কত কষ্ট করে, জানি বসতে আপনাদের কষ্ট হচ্ছে। যারা 80-র উপরে 60-এর উপরে বয়স হয়ে গেছে, আমার বাজানদের বসতে কত কষ্ট। হালাকি এমন একদিন ছিল দুর্গাপুর দিয়ে আপনাকে লাডির কুদনিতে খালি কত 10 হালারে 10 500 লাডি বাইরে যেত। কথা কন না? আমি তো এলাকার পোলা, আপনাকে কালচার আমি জানি না। দাঁড়াত গিয়া দুর্গাপুর দি এই ব্রিজের উপরে খালের এপারের উপর ডাললে ওরে কুদা কুদি মারামারি। এখন বুড়ার এই কোদে কেডা? কথা কন না কেন? বুড়া মসজিদে যাওয়ার আগে বেরেক দেয়, আবার ডাল ধরবে কোন সময়? অতএব ভুলে যায় না যে যৌবন একদিন ছিল, আজকে সব শেষ হয়েছে। এমন একদিন আসবে আমার কোনো ক্ষমতা থাকবে না, আজরাইল আমারে থাবা দিয়ে যখন নিয়ে যাবে এই দুনিয়া সব শেষ। কথা কন না কেন? বয় তোরা ওখানে না, এই নেব তো ঘরে কাজ নাই, টেনিস পিঠের গলায় বাইন্ধে দিছে। মারহাবা। যারা রাস্তায় দাঁড়াইছেন ভিতরে ঢুকেন, দুলা বাইরে আসেন, সবাই আসেন। আলহামদুলিল্লাহ মাহফিলটাকে সুন্দর করি, তারপরে ওয়াজ শুরু করি ইনশাআল্লাহ। বলেন তো, বলেন তো আল্লাহু আকবার। টানি যে লাগতেছে, একটু পিছনে টান দাও তো, বাস থাক, বাস বেশি গেছে গা, দাও মাশাআল্লাহ, দরকার মারহাবা। মেলা দিন পরে আসছি তো রাজুর থানায়, বেশি রাত করবো না, আপনার টেনশন নেই। অনেক চাচা মনে মনে ভাবতে তোমাকে বিরিয়ানি আছে না খিচুড়ি আছে? মাশাআল্লাহ, আছেন কাম পাকাল আছি, পাবেন পাবেন ইনশাআল্লাহ পাবেন, আল্লাহ চাহে তো পাবেন। তবে আমি সবচেয়ে ধন্যবাদ জানাই আমার বিপ্লব ভাইকে। কিরে দায়িত্ব তো গোদেছেন, এই বেড়া ব, এই বেড়া ব, আমি বুঝছি তুই ভলান্টিয়ার, তোর ব্যাস কিনে দিছে 8 টাকা দিয়ে একটা ব। আল্লাহ, সবাই বলেন মারহাবা। পোস্টার নাই না, সব খাই লাগছে। দুর্গাপুরদি পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে এই ঈদগার মাঠে একদিন ভাবে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল সম্মানিত সভাপতি, সভাপতির নাম কি? আব্দুর রাজ্জাক খালাসি, আপনাদের ঐতিহ্যবাহী খালাসি পরিবারের সন্তান, আল্লাহ কবুল করেন, দরকার আমিন। প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে যে আমিও কেরানীগঞ্জের বাসিন্দা, আমার বিপ্লব ভাইও কেরানীগঞ্জের বাসিন্দা, ওনার সব ব্যবসা বাণিজ্য আমার বাড়ির আশেপাশ দিয়ে কেরানীগঞ্জ।
বিশেষ করে যার অক্লান্ত পরিশ্রমে আমাকে নিয়ে আসা হয়েছে, সৌদি প্রবাসী ছিলেন, দীর্ঘদিন প্রবাসী ছিলেন মনিরুল ইসলাম মনির, এবং যে আরো আমার বাড়িতে যে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। যে রব্বে কারীম আপনাকে আমাকে না ঠান্ডা না গরম এত সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করে দিয়েছেন, এই আল্লাহর কুদরতি হাতে আমাদেরকে সফর্দ করে বলি আলহামদুলিল্লাহ।